গুড মর্নিং। গুড মর্নিং লয়ার মেতে। গুড মর্নিং তাসকাফা। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি সদরুদ্দিনকে দেখেছো? সে গত রাতে বাড়ি আসেনি। মিসেস সঙ্গুল, আপনি কি গত রাতের কথা কিছুই জানেন না? কি? সঙ্গুল, সদরুদ্দিনকে গত রাতে গুলি করা হয়েছে। কি? হসপিটালে আছে, চিন্তা করো না। আমি এ বিষয়ে কিছু জানি না কেন? আমরা চাইনি আতঙ্কিত হও, তাই কিছু বলিনি। সে এখন কোথায় কোথায়? মিসেস সঙ্গুল, আমি আপনাকে নিয়ে যাব। না, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। আমি এটা সম্পর্কে জানলাম না কেন সেমা? আমি কি এই বাড়িতে অদৃশ্য নাকি? আমার কি জানার অধিকার নেই সেমা? আমি সদরুদ্দিন উম্মানের ওয়াইফ। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব, চলুন। ভাবতেই পারছি না তোমরা আমাকে কিভাবে এটা বললে না। সেফের শাবাশ। বাবা, হ্যাঁ। আমার একটা মোজা হারিয়ে গেছে। আরে খুঁজে দেখো, যেখানে খুলেছো সেখানেই থাকবে, খুঁজে দেখো। দেখেছি, সেখানে নেই। কি করব আমি? এটা নাও, এই নাও বাবা, কাজ চালাও। সত্যি? এটা নাও, আপাতত ম্যানেজ করে নাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি এখন তোমাকে দিচ্ছি, পরে ফেরত নেব। এই নাও। ওহো, এটা তো পড়ে গেছে। বাবা, আমার তো স্কুলের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে বাবা, স্কুলের ক্যান্টিনে তুমি টোস্ট খাবে। টাকা আছে? তুমি তো দেখছি আমার চেয়েও ধনী। বদলা বদলি করবো? না না, তার দরকার নেই, আপাতত থাকো। যাই, চলো চলো জলদি। কি হয়েছে ওখানে? দেখা যাক কি হয়। মোস্তফা সব জানতো। সে আমাকে গুলি করেছিল যেন বেহেজাত আমাকে কিছু না বলে। পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি কিভাবে এখন ওর পক্ষে? তুমি কিভাবে জানো যে বেহেচেত তোমাকে ফাঁদে ফেলেনি? আমরা বেহেচেতের সাথেও ব্যবসা করতে পারতাম। বাবা, সে কেন এমন করবে? এতে তার কি লাভ? তাহলে ও তোমাকে কেন বের করে আনলো? আমাকে বাঁচানোর জন্য এমন করেনি। সে চেয়েছিল লোকটা যেন আমার সাথে কথা না বলে। তোমার ওই লোকদের সাথে কি কাজ ছিল? এটা বিষয় না, আপনি কেন বুঝতে চাইছেন না? মুস্তফা সব জানতো। আপনার ছেলেকে গুলি করেছে। আপনি জিজ্ঞেস করছেন না কেন? বোকার মতো কথা বলো না। তুমি আমার একমাত্র ছেলে সদরুদ্দিন। আল্লাহ না করুন তোমার কিছু হলে তুমি কি একবারও ভেবেছো আমি কি করতাম? মুস্তফা সব জানে বাবা। সে কিছু লুকাচ্ছে। আপনি দেখবেন, আমি সব প্রমাণ করে দেব। আল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন স্ট্রেস নিও না, বিশ্রাম নাও। আমি শুধু আমার স্বামীকে এক সেকেন্ডের জন্য দেখতে চাই। সদরুদ্দিন, সদরুদ্দিন, তুমি ঠিক আছো? কেমন আছো? দাঁড়াও, আমার অলরেডি ব্যথা হচ্ছে। ওরা আমাকে কিছুই বলেনি। তুমি আমাকে কেন কিছু বলনি আয়েশা? চাইনি তুমি বিরক্ত হও, কিন্তু ও আমার হাজবেন্ড। তোমাকে কি এটা নিয়ে কেউ কিছু বলেছে? যা মুখে আসছে বলছে। হায় আল্লাহ। মোস্তফা, তুমি কোথায়? আমি এখন সিনানের স্কুলে আছি। ওর টিচার আমার সাথে কথা বলতে চান, দেখা যাক কি বলে, দেখি। ঠিক আছে, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলো। হাই আঙ্কেল। আরে কেমন আছো তোমরা? কেমন আছো সিনান? ভালো, তুমি? চলো চলো ক্লাসে যাও, চলো চলো, যাও 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 যাও। হ্যালো মিস্টার মুস্তফা, হ্যালো। আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। তোমার জন্য একটা মারাত্মক খবর আছে সিনান। এবার কি হলো? সেই পেলিন। পেলিনের কি হয়েছে? সে অন্য কারো সাথে আছে, দেখো ওই যে। কি? এখন কি করবে? আমি ওই রিলেশনশিপ নষ্ট করে দেব।
তোমার কাজের জন্য শুভকামনা। তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। ওটা তো তোমার অভ্যাস, আমি সেটা জানি। এবার ব্যাপারটা গুরুতর। আমি সেনসিটিভ বিষয়ে কথা বলছি। আমাদের ফরেনসিক ল্যাবে যেতে হবে এবং সেখান থেকে গুলি নিতে হবে। জানি, আমার ভাই আমাকে সবকিছু বলেছে। যে লোকটি রিপোর্টটি তৈরি করবে তার নাম টলগা। এখানে সে বিবাহিত এবং 2টি সন্তান আছে। তাদের সুখী জীবন কামনা করি। আমিন। আমরা তাকে দিয়ে কি করব? আমরা ভেতরে যেতে পারবো না, কিন্তু সে বেরিয়ে আসতে পারবে। কেবল ছদ্মবেশ ধারণ করে ফরেনসিক ল্যাবে ঢুকতে পারি না। তাহলে আমরা কি করব? আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি। সে অনেক মেয়ের সাথে প্রেম করে। ওই লোকটা কি ম্যারিড না? হ্যাঁ, তবে সুন্দরী মেয়েদের উপর তার দুর্বলতা আছে। কি করতে যাচ্ছি? একটা সুন্দরী মেয়েকে খুঁজে বের করব, মেয়েটি লোকটির কাছে যাবে, তারপর আমরা ছবি তুলবো, তারপর ব্ল্যাকমেল করব। সে যাই হোক কাপুরুষ। তুমি কি সুন্দর একটা মেয়ে খুঁজতে পারো? তুমিও তো এটা করতে পারো। আমি তোমাকে বললাম সুন্দরী মেয়ে খুঁজতে। আমি কি সুন্দরী মেয়ে? তুমি সুন্দরী না? সৌন্দর্য বলতে তুমি কি বোঝো আল্লাহ সেটা জানে। মিস্টার মোস্তফা, জানি কঠিন সময় পার করছেন। সিনান গুলিবিদ্ধ হয়েছে, তার মাও এখন অসুস্থ এবং সে তার নানা নানিকেও হারিয়েছে। স্বাভাবিকভাবেই সিনান আগের মতো নেই, পড়াশোনায় মনোযোগ নেই, সম্প্রতি একটু অ্যাগ্রেসিভও হয়েছে। না, তেমন তো খারাপ হওয়ার কথা না। আমি তোর দেখাশোনা করছি, চিন্তা করবেন না। আপনি জানেন সিনান খুবই ভালো একটা ছেলে। আমি কিভাবে বলবো, ও একটু বিরক্তিকর। ও একদম আমার মতো নয়। আপনার মতো না হওয়াটাই তার জন্য ভালো হয়েছে। আপনি রুড বিহেভ করছেন। চিন্তা করবেন না ম্যাডাম, সিনান একদম ঠিক হয়ে যাবে। আর আমিও খুব শীঘ্রই তার যত্ন নেব। টিচার, সিনান মারামারি করছে। আমাকে রাগিও না, আমি স্কুল পড়িয়ে দেব। তুমি আমাদের সাথে পারবে না, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। তুমি বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করেছো। সিনান, কি হচ্ছে এখানে? বাবা, তুমি এখনো যাওনি? আঙ্কেল দেখুন, ও মারামারি করছে। তুমি এখন গুন্ডার মতো আচরণ করছো, হ্যাঁ? স্বাগতম বাবা। যা ঘটেছে তার জন্য দুঃখিত। ভাই কেমন আছেন? ও ভালো আছে। ওয়েলকাম বাবা। ওয়েলকাম। মেতে, সেমা, আমি তোমাদের কাছে কিছু চাই। বেচেত নামের লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ করো, সে কি পালিয়ে গেছে নাকি কোথাও লুকিয়ে আছে। যদি পালিয়ে যায় তাহলে কোথায় গেছে, আর যদি লুকিয়ে থাকে তাহলে কোথায় আছে। সদরুদ্দিন হয়তো ওর ব্ল্যাকমেলের শিকার। আমরা আমাদের সর্বোচ্চটা দেব। সেমা, 1 সেকেন্ডের জন্য এখানে এসো। দেখো সেমা, সেফের এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। যাও, তাকে এখানে নিয়ে এসো। তুমি তার কাছে ক্ষমা চাইতে পারো, ভিক্ষা চাইতে পারো, অথবা যাই করো না কেন, তুমি তার সাথে এটা করেছো, তুমি সব ঠিক করে দেবে। বাবা, এটা খুব কঠিন। সেমা, সেমা দেখো, আমি যা বলেছি তাই করো। একের পর এক তোমাদের সমস্যা মেটাতে মেটাতে আমি ক্লান্ত। সেমা, এখনই সঠিক সময়। সেফেরকে সবকিছু খুলে বলো এবং শান্তিতে থাকো। নিজেকে আর কষ্ট দিও না। বাচ্চাকে এভাবে আশকারা দিচ্ছেন কেন? ওকে দেখেন কিভাবে ওকে মারতে পারলো। না ম্যাডাম, আসলে ও মারামারি করেনি। এটা মোটেও সত্য নয়। এরকম ঘটনা ঘটতেই পারে। মোস্তফা, কি হয়েছে? না না, তেমন কিছু না আয়েশা। আসলে সিনানের এই বন্ধুর সাথে একটু ঝগড়া হয়েছে। এটা কেন করেছো সিনান? মেরেছে আমার ছেলেকে আর খোঁজ নিচ্ছে নিজের ছেলের। আমার ছেলেকে আমি আর স্কুলে পড়াবো না। কন্ট্রোল করতে না পারলে স্কুলে পাঠিয়েছেন কেন? আপনি কি আমাকে বলছেন? শুনুন, আপনি কি জানেন ও একটা বেস্ট বাচ্চা? আপনার ছেলেই কিছু একটা করেছে, এজন্যই মেরেছে। দেখো দেখো, নিজের ছেলের দোষই দেখতে পাচ্ছে না। আহা থামো, তুমি খুব ভালো করছো আয়েশা। আয়েশা খুব ভালো। কিরকম মানুষ আপনারা? এই শুনুন,
আমি আপনার কাছ থেকে বিহেভিয়ার শিখতে আসিনি। আপনার বাচ্চাকে নিয়ে চলে যান, আমি অলরেডি রেগে আছি। চলে যান, চলে যান, যান। দেখো মহিলাকে দেখো, মনে হচ্ছে এখন আমাকেই মারবে। এই শিপলু, কিছু একটা বলো। ভাই সাবধান করে দিচ্ছি, আমার স্ত্রী কিন্তু মাফিয়া ফ্যামিলির। আপনারা প্লিজ শান্ত হন, এটা একটা স্কুল, ঝগড়া করবেন না প্লিজ। চলে যান, চলে যান, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বাবা, আয়শা আন্টি ঠিক নেই মনে হচ্ছে। আসলে সে আমাদেরকেও অ্যাটাক করতে পারে, তুমি বেশি কথা বলো না। এই তুমি বলো তো, মারামারি করলে কেন তুমি? কিন্তু আমি কি 1 সেকেন্ডের জন্য হস্তক্ষেপ করতে চুপ পারি? করো, তোমার জন্যই বাচ্চাটা এমন হয়েছে। এসো, তুমি ক্লাসে যাও, আর টিচারের সব কথা ভালোভাবে শুনবে, আর কখনো এমন কথা শুনতে চাই না, ঠিক আছে? ঠিক আছে। যাও, চলো চলো। আমি দেখতে কত জঘন্য। বাইরে এসে দেখাও তুমি কতটা জঘন্য। এই দেখো, আমি দেখতে খুব জঘন্য না? বলো। আমার মনে হয় পোশাকটা একটু বেশি খোলামেলা হয়ে যাচ্ছে না? তাই মনে হয়। আমি আসলে ড্রেস সম্পর্কে কিছু জানি না। অকারণে লোকটাকে গুলি করতে বাধ্য করো না। আরে তুমি কি বলছো এসব? আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলছি না। আচ্ছা, ড্রেস সম্পর্কে তোমার মতামত বলবে? আচ্ছা, দেখতে ঠিক আছে, কিন্তু এই পোশাকে তোমার ঠান্ডা লাগার কথা। বাইরে বেরোনোর সময় কিছু একটা পরে নিও। রেবেকা কেমন আছে? আগের মতো। আমি আজকে সকালে তাকে ফোন করেছিলাম। ইচ্ছে আছে সন্ধ্যায় তাকে দেখতে যাব, এছাড়া আমার আর কি কাজ আছে? আমাদের কত অদ্ভুত ফ্যামিলি। সত্যি। কিছু জিজ্ঞেস করব, রাগ করো না, ঠিক আছে? আমি প্রমিস করতে পারছি না। ইচ্ছে করে গুলি করেছো? আয়েশা, তুমি কি পাগল হয়ে গেছো? শুধু জিজ্ঞেস করেছি, হয়তো ওই সময় তুমি টেন্সড ছিলে, এজন্যই হয়তো জিজ্ঞেস করছি। প্লিজ, তোমার বাবা আমার ছোট ভাইকে মেরেছে, আর তুমি সদরুদ্দিনকে গুলি করেছো। বুঝতে পারছো আমার উপর দিয়ে কি যাচ্ছে? তুমি নাকি ওকে ইচ্ছে করে গুলি করেছো। তুমি যদি না বলো, আমি এটা কার কাছ থেকে শুনবো বলো? আয়েশা, আমি যদি তোমার ভাইকে হত্যা করতে চাইতাম, তাহলে সে এখন মর্গে থাকতো, হাসপাতালে নয়। বুঝতে পেরেছ? আমি স্বীকার করছি যে আমি একজন অবিশ্বস্ত লোক, কিন্তু আমি এমন কিছু করার সাহস করি না যার ফলে আমি তোমাকে হারাতে পারি। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। মোস্তফা, মোস্তফা, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ বন্ধুরা, ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? শাবাশ, খুব ভালো। তাহলে প্রতিপক্ষকে আক্রমণ করব। ঠিক আছে। আমরা জোনাল মার্কিং করব এবং আমরা জেতার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। 4-4-2, 3-5-2, 4-3-3, 3-4-3, যে কৌশলী ব্যবহার করি সে কৌশলে অটল থাকব। তাহলে সেরা ডিফেন্সটা কি? অফেন্স। খুব ভালো করেছো। চলো তাহলে, আজকের জন্য যথেষ্ট। হ্যালো 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 কেমন আছো? হ্যালো, ভালো আছি আমরা। হ্যালো, কেমন আছো আমরা। তুমি? Hello, তুমি কেমন আছো? কেমন আছো? হাদিস? বাই। আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, সেফার কি এখানে? হ্যাঁ, সেখানেই ছিল, দ্বিতীয় তলায় দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মাফ করবেন, আপনি মিস সেমা নাকি? হ্যাঁ, আমি। হ্যাঁ মেতে, বলো। তুমি পৌঁছেছো? সেফের সাথে কথা বলবে? আমি মাত্রই এতিমখানায় এসেছি। আমি কিভাবে তাকে এই কথা বলবো? সেমা, তোমার সাহস বাড়াও আর তাকে বলো। মেতে, আমি সেফারকে কষ্ট দিতে চাচ্ছি না। সেমা, দেখো, ভয় পাওয়ার কিছু নেই।
যখন সে জানবে তোমার সাথে কি হয়েছে তখন সে বুঝতে পারবে। চিন্তা করো না। থ্যাঙ্কস আ লট ফর ইয়োর সাপোর্ট। ওয়েলকাম।